ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আইএমএস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে পে রুল ম্যানেজ করতে হয়, অর্থাৎ এমপ্লয়ীদের কিভাবে স্যালারি সংক্রান্ত বিষয়গুলো ম্যানেজ করতে হয়, সেটা আমরা দেখাবো। প্রথমে লগ ইন করে নিই। আমি লগ ইন করে নিলাম। লগ ইন হলো। প্রথম আমি এই জায়গায় চলে যাব, রাইট বাটনে, লেফট সাইড বার মেনুতে। এখানে আগে একটা বিষয় বলে রাখি, এখানে আমাদের দুইটা পদ্ধতিতে এই স্যালারি সংক্রান্ত বিষয়গুলো ম্যানেজ করা যায়। প্রথমত আমরা খুব স্বাভাবিক ওয়েতে, মানে একেবারে ইজিয়েস্ট ওয়েতে যদি ফলো করি, সেটা হচ্ছে আমরা প্রথমে এখানে যে এক্সপেন্স ম্যানেজমেন্ট আছে, সেখানে আমরা এক্সপেন্স হেড, এখানে আমরা যাব। গিয়ে আমরা দেখেন এখানে অলরেডি অনেকগুলো হেড তৈরি করা আছে। তো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা একটা হেডের নাম দিতে পারি, ধরেন শিক্ষক কর্মচারী বেতন। তারপর বেতন দিয়ে আমরা এখানে ডেসক্রিপশনে কিছু লিখতে লিখবো নাই, এখানে আমরা সেভ দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমাদের অলরেডি একটা তৈরি করা আছে বিধে আমরা এটা তৈরি করলাম না। এই যে একটা তৈরি করা আছে, এই শিক্ষক কর্মচারী বেতন, এটা একটা হেড, অর্থাৎ এই হেডের আন্ডারে বিভিন্ন খরচগুলো ঢুকবে। এবার আমি যদি এই অ্যাড এক্সপেন্সে যাই, ধরেন এই মাসে আমাদের যা এমপ্লয়ীদের স্যালারি আসে, ধরেন আপনার 50,000 টাকা টোটাল সবার স্যালারি আসলো। তাহলে অ্যাড নিউতে ক্লিক করব, কোনো বাসার থাকলে এখানে দিব, না দিলে নাই। এখানে এক্সপেন্স হেড, এই যে হেড, এখানে এই যে শিক্ষক কর্মচারী বেতনে সিলেক্ট করব, করে এখানে এক্সপেন্স টাইটেল দিতে পারি, ধরেন আহ, জানুয়ারি বেতন 2025, এই জাতীয় কিছু লিখে এখানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিব। দিয়ে এখানে আমরা কয় তারিখ স্যালারিটা দিলাম সবার এখানে দিয়ে দিব, ডিসক্রিপশন দিয়ে দিব, এখানে সেভ দিয়ে দিব। তাহলে আপনার খরচটা এখানে উঠে গেল। এটা হচ্ছে মানে সাধারণ যে প্রতিষ্ঠানের খরচগুলোর মতো এইভাবে খরচগুলা একটা মানে হেডের অধীনে এই খরচগুলা তোলা। কিন্তু আরেকটা পদ্ধতিতে স্যালারিগুলো ম্যানেজ করা যায়, সেটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারে পে রুল ম্যানেজও করা যায়। অর্থাৎ আপনি যাচ্ছেন না, আমি সফটওয়্যারের মাধ্যমে স্যালারি শিট বা কার কোন খাতে কত টাকা কিভাবে স্যালারি যাচ্ছে, বেসিক কত, মোবাইল বিল কত, বা কোনো কিছু কর্তন হচ্ছে কিনা ছুটির জন্য বা ইত্যাদির জন্য, এই বিষয়গুলো সহ আমি এগুলো সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আপনাকে এই এক্সপেন্সের মাধ্যমে ম্যানেজ না করে এই জায়গায় যেতে হবে। এই যে আমি দেখাই আপনার র্যাপটা, আমি যদি দেখি, এই যে পে রুল সিস্টেম একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি প্রথমে দেখেন অনেকগুলো অপশন আছে দেখতেছি, স্যালারি হেড, স্যালারি শিট, স্যালারি পে, বোনাস ব্যালান্স পে, স্যালারি ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি অপশন কতগুলো আছে। আমি এখানে প্রথমে স্যালারি হেডে ক্লিক করব। স্যালারি হেডে ক্লিক করার পর আমি এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। দেখেন বেসিক, ওভার টাইম, লোন, প্রভিডেন্ট ফান্ড, এগুলো বাই ডিফল্ট এখানে থাকবে, এগুলো বিল্ট ইন। হ্যাঁ, এর বাইরে আপনার আরও অনেকগুলা ধরেন অপশন প্রয়োজন হইতে পারে। যেমন আমি যদি এখানে অ্যাড ডিউতে ক্লিক করি, ধরেন আমার প্রয়োজন হচ্ছে, ধরেন হাজিরা বোনাস, সাপোজ ধরেন আমি লিখলাম আহ, হাজিরা বোনাস। হ্যাঁ, আমি এখানে ধরেন এস জেড, এই শর্ট নাম, সরি, শর্ট নামে দিয়ে দিলাম, যাতে এটা হচ্ছে মনে করেন এই কলামে যদি নামটা যদি বড় আসে, এটা অনেক স্পেস দরকার হবে, তাই আমি এখানে একটা শর্ট নাম দিয়ে দিলাম। শর্ট নাম দেখে আপনি বুঝতে পারবেন, এই যে শর্ট নাম এসবি মানে হাজিরা বোনাস। এই ক্যালকুলেশন টাইপে আমি একটা সিলেক্ট করলাম। অর্থাৎ এটা কি ফিক্স অ্যামাউন্ট হবে নাকি প্রত্যেকের পার্সেন্ট বেসিক স্যালারি হবে? ফিক্স অ্যামাউন্টে দিলাম আপাতত। এই যে অ্যামাউন্ট, এটা এটা এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই অ্যামাউন্ট। ধরেন অনেক স্যালারি হেড আছে কি, এটা কর্তন যাবে নাকি যোগ হবে। যেমন হাজিরা বোনাস, এটা তো হয় জিরো হবে, না হয় এটা কারোর সাথে যোগ হবে, ঠিক না? তাহলে আমি আপাতত এখানে ধরেন ওয়ানে দিয়ে রাখলাম। যদি আমি কখনো এটা যদি মাইনাস দিই, ধরেন -1 দিই, তাহলে বুঝতে হবে যে কি আহ, এই এই হেডটা সবসময় কর্তন যাবে। যেমন প্রভিডেন্ট পার্ট আপনার বেসিক স্যালারি থেকে কর্তন যাবে, মানে কাটা যাবে। ধরেন আমি অনুপস্থিত অতিরিক্ত ছুটির জন্য আপনি স্যালারি কাটতে যাচ্ছেন, তাহলে এখানে মাইনাস ফিগার দিবেন। তাহলে মাইনাস ফিগার দিলে তার মানে সফটওয়্যার বুঝবে কি এই হেডের আন্ডারে যতই হবে এটা কাটবে। হ্যাঁ, আর যদি আমি মাইনাস ফিগার না দিয়ে যদি প্লাস ফিগার কোনো জাতীয় সংখ্যা দিই, তার মানে এটা হচ্ছে যোগ হবে, অর্থাৎ এডিশন। হ্যাঁ, একটা এডিশন একটা রিডাকশন। ওকে, আমি হাজিরা বোনাস 1 দিলাম, অ্যামাউন্ট আপাতত 1 দিয়ে রাখলাম। হ্যাঁ, ফিক্সড অ্যামাউন্ট যদি 100 দিই, তাহলে অটোমেটিক সবার 100 আসবে। আবার 200 দিলে অটোমেটিক 200 আসবে। কিন্তু এক একজনের তো এক এক রকম হইতে পারে, এগুলো এডিট করা যায়, আমি দেখাচ্ছি। এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ থাক, এখানে আমি সেভ দিয়ে দিলাম। ওকে, এই স্যালারি হেডটা আমি সেভ দিলাম। এখন আমি এখানে ক্লিক করলাম, এই স্যালারি শিটে গেলাম। এই যে স্যালারি শিটে গিয়ে আমি একটা নতুন স্যালারি শিট তৈরি করব। এই যে আমি
মনে করুন 2025 সালের এই যে জানুয়ারিটা সিলেক্ট করলাম। এখানে যদি আমি জেনারেট বাটনে ক্লিক করি, এই যে দেখেন, আমি দেখেন এই যে বেসিক এত, এই এইচবি মানে হাজিরা বোনাস সবার এক 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 চলে আসছে, ঠিক না? এখন আমি এগুলা কি করব, এটা আপাতত আমি এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পর আমার এগুলা কি হবে, এগুলো আমার আপনার এডিট করা যাবে। যেমন আমি যদি সেভ স্যালারি শিট দিই, এই যে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার আমি কার কত হাজিরা বোনাস এটা এখান থেকে আমি চেঞ্জ করে দিব। এই যে ধরেন মোহাম্মদ ওসমান ওনায়, এটা আমি এডিট বাটনে ক্লিক করলে এই যে ওনার হাজিরা বোনাস যদি 200 টাকা হয়, আমি এখানে 200 দিয়ে দিব, 100 হলে 100 দিয়ে দিব, কোনো না থাকলে আমি 0 দিয়ে দিব। এই যে না থাকলে এখানে আপডেট করে দিব। এই যে হয়ে গেল। আবার যদি আমি দেখতেছেন না, এই যে এই ওনার হাজিরা বোনাস এখানে এডিট করে আমি যদি 500 টাকা দিই, তো এখানে 500 দিয়ে সেভ করে দিব। আচ্ছা, এটা স্যালারি শিট জেনারেট হয়ে গেল। আমি স্যালারি শিটগুলো এখানে পাবো, কোথায় পাবো দেখেন, আমি যদি এই স্যালারি শিটটা ক্লিক করি তাহলে অবশ্যই আমার এই জায়গায় পাবো। আচ্ছা, এরপর আমি স্যালারি পেয়ে যাব। এই স্যালারি শিটটা যখন তৈরি হবে তখন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক বা অন্য কেউ এই স্যালারি শিটটা অ্যাপ্রুভ করতে হবে। যদি অ্যাপ্রুভ না করে, এটা আপনার এই স্যালারি শিটের আন্ডারে কি করবে না, এই স্যালারি শিটের আন্ডারে করতে পারবে না, অর্থাৎ আপনার স্যালারি এখনও পে করতে সম্ভব হবে না। যেমন আমি যদি দেখাই কিভাবে অ্যাপ্রুভ করতে হবে, এই যে আমি স্যালারি শিটে গেলাম, এই যে দেখেন এটা কিন্তু এখন আনঅ্যাপ্রুভ অবস্থায় আছে। যা শুধু আমি এই এডিট বাটনে ক্লিক করব, এই যে টিক চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করলে এটা অ্যাপ্রুভ। তাহলে এই স্যালারি শিট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই বাছাই করে অ্যাপ্রুভ করলো। এখানে ক্লিক করার পর যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে এখনও আমি এখন স্যালারিটা পে করব। কাকে পে করবে? এমপ্লয়ীদেরকে। এই স্যালারি পেতে গিয়ে যে আমি এখানে এই এই যে এখানে দিলাম, আমি যাচ্ছি কি ধরেন একসঙ্গে সব এমপ্লয়িকে স্যালারি দিয়ে দিছি। ধরেন আমি অল এমপ্লয়ি বা স্পেসিফিক এমপ্লয়ি দিতে পারি, অল এমপ্লয়ি দিলাম। ধরেন আমি কোন মাসের, জানুয়ারির আপনার সিলেক্ট ইয়ার দিলাম হচ্ছে 2025 সালের জানুয়ারি মাসের স্যালারি আমি দিতে চাচ্ছি সবাইকে একসাথে। তাহলে আমি পেমেন্ট ডেটটা দিব, এখানে পে দিলে সবার হয়ে যাবে। আচ্ছা, ধরেন আমি যদি ফেব্রুয়ারি মাসের দিতে চাই, কিন্তু ফেব্রুয়ারি মাসের তো স্যালারি শিট তৈরি করে নাই, এখানে যখন আমি পে দিব তখন সফটওয়্যার আমাকে বলবে দেখেন নো স্যালারি শিট ফাউন্ড ইন দিস মান্থ অফ দিস, মানে এখনো স্যালারি শিট তৈরি করা হয়নি। আর যদি স্যালারি শিট থাকতো, যদি অনুমোদন না থাকে, তাহলে বলতো আপনি যে স্যালারি শিট পে দিয়েছেন ওইটা এখন অনুমোদন হয় নাই। তাহলে আমি এখন জানুয়ারি সিলেক্ট করি, করলাম। এখন যদি আমি এখানে পে দিই, তাহলে সব এদের এমপ্লয়ীদের অটোমেটিক স্যালারিটা পে হয়ে যাবে এবং সেগুলা ক্যালকুলেশনে চলে আসবে, মানে বিভিন্ন আয় ব্যয় ক্যালকুলেশনে অটোমেটিক চলে আসবে। বুঝতে পারছেন? এই যে আমি যদি এখানে দেখি, এই যে দেখেন, এই যেমন এইখানে দেখেন 2024 সালের ডিসেম্বর মাসে এটা আনঅ্যাপ্রুভড আছে। ওইটা যদি আমি পে করতে যাই, দেখেন সফটওয়্যার আমাকে কি বলে, 2024 সালের ডিসেম্বর, তাই না? 2024 সালের এই যে আমি ডিসেম্বর দিলাম, ডিসেম্বর মাস কই গেল, এই যে আমি যদি এটা পে করতে যাই, দেখেন এই যে দ্য স্যালারি শিট ইজ নট অ্যাপ্রুভ ইয়েট, প্লিজ অ্যাপ্রুভ ফ্রম হেডমাস্টার অর অ্যাডমিন। অর্থাৎ এই স্যালারি শিট এখন অ্যাপ্রুভ করা হয় নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা আগে এটা অ্যাপ্রুভ করে। তার মানে আপনি কোনো স্যালারি শিট তৈরি করার পর সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে যাচাই করে যখন অ্যাপ্রুভ করবে, তখন অটোমেটিক এখান থেকে পে দিয়ে দিলে এটা পে হয়ে যাবে। আবার আপনি আজকে তো ধরেন অ্যাকাউন্টসে শর্ট আছে, আজকে শুধু 3 জনকে দিচ্ছেন বা একজনকে দিচ্ছেন, তাহলে এখানে স্পেসিফিক এমপ্লয়ি দিয়ে পে করতে পারবেন। সিলেক্ট ইয়ার দিলাম, 2025 দিলাম, সিলেক্ট মান দিলাম জানুয়ারি। আজকে ধরুন একজনকে স্যালারিটা দেওয়া হলো, যেমন ওই ব্যক্তিকে দেওয়া হলো। এখানে যদি আমি ফাইন দিয়ে দিই, তাহলে কিন্তু ওনার অপশনটা এখানে উঠবে। দেখেন ওনার এই যে দেখেন কোন এমপ্লয়ি কত পাচ্ছে সেটা এখানে সেভ দিয়ে দিলে পে স্যালারি, এখানে ক্লিক করলে ওনার শুধুমাত্র ওনার পে হয়ে যাবে। এখানে প্রিন্ট দিলে ওনার পেমেন্ট স্লিপটা বের হয়ে যাবে। এইভাবেও স্যালারিটা ম্যানেজ করা যায়। আবার আপনি যদি চান আমি এত কিছু মেনটেন করবো না, আমি জাস্ট শুধু টোটাল ফিগারটা মাসে যত স্যালারি অ্যামাউন্ট হয় সেটা আমি এক্সপেন্স হিসেবে তুলে দিব সফটওয়্যারে। ওই আগে যেটা বললাম সেটা এক্সপেন্সে গিয়ে তুলে দিতে পারবেন। এই যে অ্যাড এক্সপেন্সে গিয়ে জাস্ট শুধু এখানে অ্যাড নিয়ে তো ক্লিক করবেন, ক্লিক করে আপনার এক্সপেন্স হেডে এই যে শিক্ষক কর্মচারী বেতন দিয়ে, সেক্ষেত্রে আপনি শুধু জাস্ট এখানে তুলে দিবেন। এখানে তাহলে অনুমোদনের বিষয়, তারপর একজন স্যালারি পে বা বিভিন্ন খাতের এই বিষয়গুলো থাকবে না। হ্যাঁ, এই বিষয়গুলো রেকর্ডও থাকবে না, যা শুধু খরচটা মানে ওই হেডের আন্ডারে খরচটা থাকবে। তাহলে এতটুকুই স্যালারি সংক্রান্ত বিষয়ে এমপ্লয়ীদের
আহ, এর বাইরে আরও কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু জানতে হলে এই বিষয়ে অবশ্যই আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।